ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অনুশীলনী 1.3-এর 5 নম্বর অঙ্কটির গাণিতিক সমস্যা সমাধান করব। তো প্রথমে আমরা দেখব যে প্রশ্নটিতে কি বলা হয়েছে। তো দেখো, প্রশ্নটিতে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। তো শিক্ষার্থীরা, শিক্ষার্থী বন্ধুরা দেখো, যেহেতু প্রত্যেকবার 4 ভাগশেষ থাকে, সেহেতু নির্ণয় সংখ্যাটি হবে এই 100 আর 184 থেকে 4 বিয়োগ করে যে দুটা সংখ্যা আমরা পাবো, মানে 100 বিয়োগ 4 96, আর 184 থেকে 4 বিয়োগ করলে আমরা পাই হলো 180। এই 96 এবং 180 এর গসাগু, এই দুটার গসাগুই হবে নির্ণয় সংখ্যা। তো এখানে একটা বিষয় লক্ষ্য করবে যে এই ধরনের অঙ্কের মধ্যে বৃহত্তম সংখ্যা যদি থাকে তাহলে সেই সংখ্যাগুলোর গসাগু হবে, আর ক্ষুদ্রতম কথা উল্লেখ থাকলে সেক্ষেত্রে আমাদের লসাগু করতে হয়। কারণ এখানে গসাগুর সংখ্যাটাই হলো যে কতগুলো সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। তাহলে এখানে বৃহত্তম বলতে সর্বোচ্চ বা বড় গুণনীয়ককে বোঝায়। এই কারণে বৃহত্তম কথা উল্লেখ থাকলে আমাদের কি করতে হবে? গসাগু করতে হবে। তাহলে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, তাহলে বৃহত্তম সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? আমাদের সর্বোচ্চ বড় গুণনীয়কটা বের করতে হবে। আর সর্বোচ্চ বড় গুণনীয়ক বের হয় গসাগুর মাধ্যমে, আর সর্বনিম্ন ছোট গুণনীয়ক বের করতে পারি আমরা লসাগুর মাধ্যমে। কারণ লসাগুর সংখ্যা তোমরা জানো, এর আগে পড়ে আসছো যে লসাগুর সংখ্যাটা হলো 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। আশা করি বুঝতে পেরেছ যে এই ধরনের বৃহত্তম কথা উল্লেখ থাকলে আমরা কি করব? গসাগু করতে হবে। তো প্রত্যেকবার যেহেতু ভাগশেষ 4 থাকে, মানে 4টা বেশি হয়, এই বেশিটাকে বাদ দিলে আমাদের যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটার বিভাজ্য হবে, মীমাংসিত হয়ে যাবে। এই জন্য 4 এখানে মাইনাস করলে 96 পাই, আর এখানে 4 বাদ দিলে আমরা পাচ্ছি 180। তাহলে 96 এবং 180 এখন দুইটা সংখ্যা উভয়ের মধ্যে বিভাজ্য হবে। দেখো, আমরা গসাগু করে নিলাম। গসাগু তো ভাগ প্রক্রিয়ায় গসাগু। এখানে গসাগু তোমরা যে কোনো প্রক্রিয়ায় করতে পারো, মৌলিক উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করতে পারো, ভাগ প্রক্রিয়ায় করতে পারো, ইউক্লিডীয় প্রক্রিয়ায় করতে পারো, যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে গসাগু করলেই হবে। আমি এখানে ভাগ প্রক্রিয়া করেছি। 96 দিয়ে 180কে ভাগ করলে একবার যায়, 96কে 96 বিয়োগ করলে 84 পাবো। 84 দিয়ে 96কে ভাগ করলে 1 থাকে, আবার একবার যায়, বিয়োগ করলে পাবো 12। 12 দিয়ে 84কে ভাগ করলে 7, 7 বারং 84। তাহলে আমাদের বিভাজ্য হয়ে গেছে। তাহলে এই দুইটা সংখ্যার গসাগু পেলাম 12। আর নিশ্চয়ই তোমরা গসাগু, যেহেতু গসাগু আমরা 1 নম্বর 2 নম্বর অঙ্কগুলোতে গসাগু এবং লসাগু নিয়ে আলোচনা করেছি, গসাগু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, এটা বেশি বোঝানোর প্রয়োজন নেই। তো গসাগু করে আমরা পেলাম হলো 12। তাহলে নির্ণয় গসাগু 12, তাহলে নির্ণয় সংখ্যাটি হবে আমাদের 12। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা 6 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো মাই ডিয়ার শিক্ষার্থী বন্ধুরা, দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা
27, 40, 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। আবারও সেম একই অঙ্ক, জাস্ট পার্থক্য এখানে একটা সংখ্যা বেশি। আগের অঙ্কে ছিল হলো 2টা সংখ্যা, এখানে 3টা সংখ্যা। আগেরটা তো আগের মানে 5 নম্বর অঙ্কে যেভাবে বলা হয়েছে এই অঙ্ক সেম। দেখো তাহলে আমরা সেম কাজটাই করে নেব। তো এখানে আগের অঙ্কে ভাগশেষ একটাই ছিল, এবার ভাগশেষ আলাদা আলাদা। তো আলাদা আলাদাভাবে আমরা বিয়োগ করে নেব। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু এই 27কে মানে বৃহৎ, আর এখানে একটা কথা আবার বলতেছি যে বৃহত্তম কথা উল্লেখ থাকলে কি করতে হবে, আমাদের গসাগু করতে হবে। আর যখন ভাগশেষ যদি থাকে তাহলে ভাগশেষটাকে আগে আমরা বিয়োগ করে নেব, বাদ দিয়ে নেব। তাহলে 27 থেকে 3 বাদ দেব, 40 থেকে 4 বাদ দেব, 65 থেকে 5 বাদ দেব, আগে বিয়োগ করে নেব। তাহলে বিয়োগ করে নাও, 27 থেকে 3 বাদ দিলে 24, 40 থেকে 4 বাদ দিলে 36, 65 থেকে 5 বাদ দিলে 60। তাহলে আমরা যে সংখ্যাগুলো পেলাম 24, 36 আর 60, এই 24, 36 এবং 60-এর গসাগুই হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা। আশা করি এখন গসাগু তোমরা পারো। তাহলে 24 দিয়ে 36কে ভাগ করলে একবার যায়, 24-একে 24 বিয়োগ করলে 12, 12 দুগুণে 24, অর্থাৎ বিভাজ্য আমাদের হয়ে গেছে 12। তাহলে আমরা যেহেতু 24 আর 36-এর গসাগু করে নিয়েছি, ফলাফল পেয়েছি 12। এই 12 দিয়ে পরের সংখ্যাটাকে গসাগু করব। তাহলে 12 দিয়ে 60-এর মধ্যে 5 বার 5 বাং 60, 0। তাহলে নির্ণয় গসাগু 12। তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যাটাই হবে 12। 5 এবং 6 সেম কোয়ালিটির অঙ্ক। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তো এবার আমরা 7 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো 7 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো। এবার কিন্তু বিপরীতটা আছে, বৃহত্তম কথা নেই, এবার আছে হলো ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তো কি হয় যে এখানে দেখো ক্ষুদ্রতম কথা উল্লেখ থাকলে আমরা লসাগু করে নেব, বৃহত্তম কথা উল্লেখ থাকলে গসাগু যেহেতু করেছি, তাহলে বিপরীতটা আছে এখানে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা থাকলে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, 8, 12, 18 এবং 24-এর লসাগুয়ের সাথে 5 যোগ করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তো আমরা প্রথমে কি করব, 8, 12, 18 আর 24-এর লসাগু করলে প্রথমে 2 বার, যেহেতু জোড়া সংখ্যা 2 দিয়ে ভাগ করলাম 4, 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 9, 2 দিয়ে ভাগ করলে 12, 2 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 2 দিয়ে 9 ভাগ যায় না 9, 2 দিয়ে 12কে ভাগ করলে 6, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 3-এ ভাগ করলে 3ই থাকে, ভাগ যায় না। 2 দিয়ে 9 ভাগ যায় না, 9 থাকে। 2 দিয়ে 6কে ভাগ করলে 3। এবার দেখো 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে 3 ভাগ করলে 1, 3 3-কে 9, 3-কে 3। এটা পারো তোমরা। তাহলে নির্ণয় লসাগু কত হয় আমাদের, লসাগুর যে মৌলিক উৎপাদকের যে উৎপাদকগুলো পাইলাম আর বিশ্লেষণ করে, 2, 2, 2, 3, 3, এইগুলো আমরা লিখব। লেখার পর ধারাবাহিক গুণ করব। ধারাবাহিক গুণ করলে কত হয়, 2 2 4, 4 2 8, 3 8 24, 3 24 72। তাহলে 72 এটাই হলো আমাদের সেই ক্ষুদ্রতম সংখ্যা। মানে এই 72 সংখ্যাটাকে তুমি 8 দিয়ে ভাগ করো, বিভাজ্য হবে 8 নং 72। 12 দিয়ে ভাগ করলে 12 দিয়ে ভাগ করতে পারো, 6 12 72। 18 দিয়ে ভাগ করলে 18 দিয়ে ভাগ করলে তোমাদের আসবে 5 18 72। 24 দিয়ে ভাগ করলে 3 24 72। মানে এই 72কে সব সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এটাই আমাদের সেই মূল ক্ষুদ্রতম সংখ্যা, যে সংখ্যাটাকে কি করা যায়, বিভাজ্য হয়। তাহলে এই কটা লসাগু করলে আমরা মূল সংখ্যাটা পাবো। কত পাবো, 72। এই 72কে ভাগ করা যায় সবগুলো সংখ্যা দিয়ে। কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে, শেষে 5 অবশিষ্ট থাকে। এখন বন্ধুরা এই 5টা কি করব, আমরা যোগ করলে 77 হয়। এখন আবার ভাগ করে দেখো তো, 8 নং 72, এটাকে যখন আমি 8 দিয়ে ভাগ করব, ভাগ করার পর ভাগফল শেষে কিন্তু এই 5 অবশিষ্ট থাকবে। 12 দিয়ে ভাগ করবা, ওই 72 আসবি, 5 অবশিষ্ট থাকবে।
তাহলে কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করবে সবাই। যেহেতু 5 মানে এমন সংখ্যা চাচ্ছে যে সংখ্যাটাকে ভাগ করলে শেষে 5 অবশিষ্ট থাকবে, এই কারণেই 5 কিন্তু আমাদের এখানে যোগ করে দেখাতে হবে। আবার যেন ভুল করে মানে পূর্বের অঙ্কের মতো বিয়োগ করো না, এখানে কিন্তু 5 বেশি হয়, মানে এমন একটা সংখ্যা বের করতে হবে এই কটা লসাগু করে, সেই সংখ্যার সাথে আমরা 5 যোগ করব। তো আশা করি বোঝানোর চেষ্টা করেছি তোমাদের, আশা করি বুঝতে পেরেছ। তো আজকের মতো এ পর্যন্তই। সকলকে ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আমি নিখিল মহন্ত। সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো। দ্যাটস এনাফ টুডে।